আমরা বাংলাদেশে একটি বিখ্যাত এবং প্রিয় ফল, যা যুগ যুগ ধরে বরিশালে একটি বিশেষ পরিস্থিতি হিসাবে গড়ে উঠেছে। বরিশালের মাটি ও জলবায়ু আমরা চাষের জন্য অত্যন্ত উপযুক্ত, যার ফলে এখানে উৎপাদিত আমরা স্বাদে ও পুষ্টিতে অনন্য। আর সেই কারণেই বরিশালে আমরা দেশে ও বিদেশে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত লাভ করেছে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বরিশালে আমরা ঐতিহ্যগতভাবে একটি গুরুত্বপূর্ণ ফল, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও খাদ্য তালিকার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। বরিশাল অঞ্চলের উর্বর মাটি এবং উপযুক্ত জলবায়ু আমরা চাষের জন্য আদর্শ হয়। এখানে প্রচুর পরিমাণে আমরা উৎপাদিত হয়। আর আজকে আমার হবু শ্বশুরের গাছ থেকে আমরা পাড়তে চলে গিয়েছি শ্বশুরদের ঘেরের ভেতর। এই বিশাল গাছটি থেকে আজকে আমরা সংগ্রহ করব। আমরা সংগ্রহ করতে গিয়ে দেখা হয়ে গেল এই মিষ্টি মালটাগুলোর সাথে। আমি আর দেরি না করে টুপ করে গাছ থেকে একটি পেড়ে খেতে শুরু করে দিলাম। মালটাগুলো মিষ্টি এবং সুস্বাদু। এদিকে গাছের মাথায় উঠে ছোট চাচাতো ভাই আমরা পাড়া শুরু করে দিয়েছে। স্থানীয়ভাবে এটি আম্বল নামেও পরিচিত এবং প্রাচীনকাল থেকেই বরিশালের মানুষের প্রিয় ফল হিসাবে জনপ্রিয়। আমরার গাছগুলো সাধারণত বাড়ির আঙ্গিনায়, বাগানে এবং ক্ষেতের ধারে লাগানো হয় এবং বরিশালের প্রতিটি বাড়িতে অন্তত একটি আমড়া গাছ পাওয়া যায়। এই ফলটি বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এর স্বাদ ও পুষ্টিগুণে বিশেষভাবে সমাদৃত। আমরার ইতিহাস বরিশালের কৃষি অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত। প্রাচীনকাল থেকে বরিশালের কৃষকরা আমড়া চাষ করে আসছে এবং এটি তাদের অর্থনৈতিক জীবিকার একটি প্রধান উৎস হিসেবে বিবেচিত। বিভিন্ন মৌসুমে, বিশেষ করে বর্ষাকালে আমড়ার ফলন বেশি হয় এবং তখন স্থানীয় বাজারে আমড়ার প্রচুর চাহিদা থাকে। এদিকে আমরা কুড়াতে গিয়ে দেখি মাথার উপরে মস্ত বড় একটা বিপদ। আর বিপদ হচ্ছে এই ভীমরুলের বাসা। যদি খুনাক্করও জানতে পারতো যে গাছের নিচে আমরা আছি, তাহলে এই জান নিয়ে আর বাড়ি ফেরা হতো না। ভীমরুলের কামড় খুবই বিষাক্ত হয়, এগুলোর কামড়ে মানুষ মারাও যেতে পারে। আর এদিকে আমড়াগুলো সংগ্রহ করে আমার শ্বশুর রাস্তার ধারে অপেক্ষা করছে গাড়ির জন্য। গাড়ি আসলে গাড়িতে আমড়াগুলো উঠিয়ে দেবে। আর এখানে 2 বস্তা আমড়া হয়েছে, প্রায় অনুমানিক 2 মণ আমড়া হবে এখানে। এরপর আমাদের এলাকায় গাড়ি আসার পর গাড়িতে আমড়াগুলো উঠিয়ে দিয়েছি আর আমরা রওনা দিয়েছি মোটরসাইকেলে। শ্বশুর মিয়া মোটরসাইকেল চালাইতেছে, জামাই পিছনে বসে আছি। সবুজ প্রকৃতির বুকে মানুষ খুঁজে পায় তার জীবনে হারিয়ে যাওয়া আসল সুখ। সবুজ মনোরম পরিবেশ, সাথে মৃদু বাতাস। আর কি লাগে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। যেহেতু মোটরসাইকেলে করে আগে আমরা চলে আসি এবং গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি আসবে, তো অবশেষে গাড়ি চলে আসে এবং গাড়ি থেকে আমড়াগুলো নামিয়ে নিলাম। আর এই ছিল আজকে বরিশালে আমরা সংগ্রহ করার ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন।